আপনি কি কখনো এমন একটা উৎসবের কথা শুনেছেন যেখানে মানুষজন ওয়াইন ঢেলে গোসল করে? ভাবুন তো, চারদিকে শুধু মদ ঢালছে আর সবাই খুশিতে ভিজছে। হারের ওয়াইন যুদ্ধ, যা বাতায়া দেল ভিনো নামে পরিচিত, প্রতি বছরই স্পেনের লা রিওহা অঞ্চলের হারো শহর বেগুনি রঙে রঙিন হয়ে যায়। উৎসবের সূচনা হয় সেন্ট পিটার দিবস উপলক্ষে, আর কয়েক হাজার মানুষ এসে যোগ দেয় এই মজাদার উৎসবে। এই উৎসবের ইতিহাস বেশ পুরনো। একসময় এই শহরের সাথে পাশের গ্রাম মিরান্দা ডি এভ্রোর মধ্যে একটা বিরোধ ছিল। সেই বিরোধের সূত্রপাত থেকেই আজকের ওয়াইন যুদ্ধের জন্ম। উৎসবের শুরুতে সান ফেলিসেসের আশ্রমে এক বিশেষ প্রার্থনা সভা হয়। এরপরেই শুরু হয় আসল যুদ্ধ। কিন্তু এই যুদ্ধে অস্ত্র নয়, ব্যবহার হয় লিটার লিটার ওয়াইন। চারিদিকে রঙের মতো ছিটিয়ে ছিটিয়ে ওয়াইন ঢালা হয়, সবাই মিলে বেগুনি হয়ে যায়। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। ওয়াইন যুদ্ধের শেষে সবাই জড়ো হয় শহরের কেন্দ্রীয় প্লাজায়, যাকে বলা হয় প্লাজা দে লা পাজ। সেখানে চলতে থাকে খাওয়া দাওয়া, পানীয় আর গান বাজনা, ঠিক যেন টমেটো ছোড়ার উৎসব লা তোমাতিনার মতো। তবে টমেটোর বদলে এখানে ওয়াইন। যারা ইতিহাস আর শিল্পের অনুরাগী, তারা হারো শহরের জাদুঘরগুলোতেও মনোমুগ্ধকর অভিজ্ঞতা পাবেন। এখানকার এল তোরেয়ন কন্টেম্পোরারি আর্ট মিউজিয়াম এবং ভিভানকো ওয়াইন কালচার মিউজিয়াম দেখতে ভুলবেন না। এই ওয়াইন যুদ্ধ শুধু একটি উৎসব নয়, বরং লা রিওহা অঞ্চলের মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। 1949 সালে এর নামকরণ করা হয় বাতায়া দেল ভিনো, এবং তারপর থেকেই এটি স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছে এক গুরুত্বপূর্ণ আকর্ষণ হয়ে উঠেছে। এক ধরনের মজার, ভেজা এবং রঙিন উৎসব, যেখানে পরিবারের ছোট সদস্যদের জন্য আলাদা শিশুদের যুদ্ধের আয়োজন করা হয়। অর্পিতা জাহান, RTV।